তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমরা চলে গেছিলাম বর্ধমানের 108 শিব মন্দিরে। তো সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢালার খুব ইচ্ছে ছিল। বৃষ্টির মধ্যেতেও আমরা মানে ভিজে ভিজেই গেছিলাম, প্রচুর বৃষ্টি পড়ছিল রাস্তাতে। তো আমরা সকালে বেরিয়ে পৌঁছেছি ওখানে 1:30টাতে, 1:30 পৌনে 2টায় পৌঁছেছি, কিন্তু তাও আমরা বৃষ্টিতেই গিয়েছি। তো বাবার মাথায় জল দিলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবুজ চুড়ি পরবো বলে ওই চুড়িগুলো বাবার মাথায় একটুখানি ঠিকিয়ে নিলাম। এখানে একটু জল দিয়ে ধূপ দিয়ে এবার মা অন্নপূর্ণার কাছে আমি একটা বাতি দিলাম। প্রচুর ভিড় ছিল। তারপর এখানে ঘন্টাগুলো মানে সবাইকে বাজাতে হয় আর কি, সবগুলোই। তো আমিও একটু ঘুরে ঘুরে বাজিয়ে নিলাম। তোমরা দেখো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেব তোমাদের জন্য। তোমরা কমেন্ট করে বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। এরপর এখান থেকে ভোগ দেওয়া হচ্ছিল, পায়েস ভোগ। তো আমরা একটাই নিয়েছিলাম, একটা নিয়েই দুজনে একটু একটু করে প্রসাদ খেয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম। আর হ্যাঁ, আমি সবুজ চুড়িটা আমি ভেবেছিলাম যে ওখানেই পরবো, সবাই পরছিল কিন্তু আমি তখন পরিনি। তো আমি ভেবেছিলাম যে সবুজ চুড়িটা ওখানেই পরবো, তাই আমি সবুজ চুড়িটা ওখানেই পরে। তো চুড়িটা মানে আমি আগের বছরকার চুড়ি, এগুলো আগের বছরে কিনেছিল অনেকগুলো। তো ওই জন্য আমি মানে এবার আমি জানতাম এগুলো মানে হাতে মানে একটু ঢোকাতে পরতে একটু কষ্ট হবে, তার জন্য ভেবেছিলাম যে নতুন চুড়ি কিনবো। তো এই বৃষ্টির কারণে আমাদের আর কোথাও দাঁড়িয়েছি অনেকবার বৃষ্টির জন্য, কিন্তু সেভাবে কেনা হয়নি। তার জন্য এটাই একটু কষ্ট মষ্ট করে বড়মশাই আমাকে পরিয়ে দিল। কেমন লাগছে জানিও তোমরা সবাই আমাকে সবুজ চুড়ি পরে। তো তারপর আমরা সোজা চলে গেছিলাম খেতে, কারণ সকাল থেকে আমরা দুজনেই না খাওয়া, তার জন্য আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে আড্ডাতে খেতে চলে গেছিলাম। আর আমরা অর্ডার করেছিলাম, মানে আমরা ভেবেছিলাম নিরামিষ কিছু খাবো, যেহেতু পুজো দিয়েছি, তার জন্য আমরা ভেজ পোলাও আর পনির বাটার মশলা অর্ডার করেছিলাম। তো দুটোই খেতে দুর্দান্ত ছিল, আর আমাদের খিদে পেয়েছিল যা, তো পুরো মনে হচ্ছিলো অমৃত খাচ্ছি। তার জন্য খাবার আসার সাথে সাথে দুজনের প্লেটে নিয়ে আমরা খেতে শুরু করে দিয়েছি, মানে প্রচণ্ড খিদে পেয়েছিল। আর খাবার টেস্টও ভালোই ছিল, পনিরটা অনেকটা ছিল, তাই আমরা দুজন মিলে খেয়ে শেষ করতে পারিনি। তার জন্য আমরা ওটাকে পার্সেল করে, মানে ওদের পার্সেলেরও ব্যবস্থা ছিল, না খেতে পারলে বাড়ি নিয়ে আসার জন্য, তাই পার্সেল করে বাড়ি নিয়ে এসেছিলাম। তো আমরা খেয়ে নিলাম। আর তোমাদের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা দেখো। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।